যেই সন্তানকে নিয়ে আপনারা গর্বিত হয়েছেন, যেই সন্তান আপনাদেরকে কখনো অপমানিত করে নাই, এমন কোনো কাজ করে নাই যে কাজ করে আপনাদের মুখ না করে অপমানিত করেছে। আপনাদের সেই সন্তানকে কোলে তুলে নিন, যোগ্য লোককে বেছে নিন, সত্যিকারের রাজনৈতিক নেতা কর্মীকে বেছে নিন। জানেন 19শে জুলাই মায়ের দাগ এখনো আমার পুরো শরীরে, আমি এলাকায় শীঘ্রই আসতেছি ইনশাল্লাহ, দেখবেন আমার শরীরের দাগগুলো। আমার ইফেক্টটা অবশ্যের মতো হয়ে গেছে, চিকিৎসা এখনো চলছে। আমি অনেক আগেই আপনাদের সাথে দেখা করতাম ব্যক্তিগতভাবে এসে, কিন্তু আমি চিকিৎসাধীন আছি বলে আসতে পারতেছি না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, এবং শীঘ্রই আপনাদের মাঝে আসবো। জনাব তারেক রহমানের একটা বক্তব্য পেয়ে আজকে আমি অনেক জায়গায় বলেছি এবং এক জায়গায় বক্তব্য দিয়ে আসছি। একটা প্রোগ্রামে গিয়েছিলাম বিকেলে। কোন সুবিধাবাদী গুগু টাকার নামে, টাকাওয়ালার নামে অযোগ্য, অশিক্ষিত অথবা শিক্ষিত হলেও লুচ্চা, বাটপার, বদমাশ, অথবা অর্ধশিক্ষিত, কম শিক্ষিত, আন্ডার গ্রাজুয়েট হলেও যদি সে স্মাগলার হয়, যদি সে টিকিটের কালোবাজারি হয়, যদি সে অপকর্ম করে টাকা কামিয়ে থাকে, হাজার কোটি টাকা হয়ে থাকে, এদেরকে রুখে দিন। আপনাদের সৎ যোগ্য সন্তানকে বুকে টেনে নিন এবং দমক দিয়ে আপনাদের সন্তানকে আপনাদের কাজ করান। সেই সন্তান হিসেবে যদি আমি আপনাদের কাছে উপযুক্ত আমাকে মনে করেন, দেখা হবে শীঘ্রই ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমি দ্রুত চিকিৎসা হয়ে গেলে ইনশাল্লাহ আমি প্রতিটি ঘরে ঘরে আসব, দেখা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সারা জীবন শুধু রাজনীতি করেছি, আর কিছুই করি নাই। আমি আর কিছুই করি নাই। আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমার কোনো অর্থ টাকা পয়সা নাই, ব্যক্তিগত সম্পদে আমি বিশ্বাস করি না, কখনোই করি নাই, এখনও করি না। যদি আপনারা আমাকে আপনাদের খাদেম হিসেবে নির্বাচিত করেন, আপনাদের সেবক খাদেম হিসেবেই থাকবো। আমার অর্থনৈতিক অবস্থা একই রকম থাকবে যেমনিভাবে এখন আছি আমি, অভাব অনটনে। কিন্তু আমি তাই বলে চাঁদাবাজি করি না, তাই বলে বর্তমানে আমার একটা সরকারি পদ পদবিও রয়েছে, একেবারে ছোট নয়। সেটা দিয়েও আমি প্রচুর ঘুষ দুর্নীতি করতে পারতাম, গাড়ি বাড়ি করে ফেলতে পারতাম। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম করে বলছি, 5 পয়সা কারো থেকে নিয়ে নেই আজ পর্যন্ত। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব, আপনারা আমার পাশে থাকবেন। প্রথমত সেনবাগ পোপরের আমার যারা অভিভাবক, আমার যারা ভাই, আমার যারা আত্মীয় স্বজন, আমার গণগোষ্ঠীতেই প্রায় 2 থেকে 3 হাজার, আত্মীয় স্বজন মিলাইয়া প্রায় 10-12 হাজার। আপনারা একত্রিত হন। আমার বিন্দাগণি গ্রাম, যেই গ্রামকে শুধুমাত্র আমি পুরো সেনবাগের মাটিতে, পুরো নোয়াখালীর মাটিতে সেনবাগের ক্যান্টনমেন্ট বানিয়ে দিয়েছিলাম, অস্ত্রবিহীন ক্যান্টনমেন্ট। সেই নামের উপরে সেই বিন্দাগণি, আজও সেই বিন্দাগণির মানুষকে আজ আমি উদাত্ত আহ্বান করি। প্রথমত আপনারা ঐক্যবদ্ধ আছেন, আমি জানি। আপনারা আমাকে অনেকে ফোন করতেছেন, এবং আপনারা ছাড়াও পোপরের দক্ষিণের, উত্তরের সব জায়গা থেকে, সব ইউনিয়ন থেকে শত শত ফোন আসতেছে, মেসেজ আসতেছে, অনেক সময় ধরতেও পারতেছি না। আপনারা ঐক্যবদ্ধ আছেন, এই ঐক্যকে ইস্পাত কঠিন ঐক্যে রূপান্তরিত করে, সমগ্র পোপরকে ইস্পাত কঠিন ঐক্যে রূপান্তরিত করে, উত্তর এবং দক্ষিণকে যদি আপনারা আহ্বান করেন এবং বলেন, আসো, বিগত 1000 বছরের ইতিহাস আমরা তোমাদেরকে দিয়েছি, কখনো উত্তরে, কখনো দক্ষিণে,
এখন তোমরা উভয়ে আসো আমাদের পাওয়া ঋণ, আমাদের পুপরের পাওয়া ঋণ শোধ করো। ইনশাল্লাহ উত্তর দক্ষিণের মানুষও আপনাদের আহ্বানে সাড়া দেবে ইনশাল্লাহ, এবং তাদেরও বিবেক বিবেচনা কাজে আসবে, তাদেরও উপলব্ধি হবে, হ্যাঁ একবারের জন্য হলেও পুপরে একটা নেতৃত্ব দেয়া উচিত। আপনাদের সকলকে আমার বক্তব্যে যদি কোনো উগ্রতা দেখে থাকেন, আমার বক্তব্যে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, আপনারা আমাকে আপনাদের মহামহিম হৃদয় দিয়ে আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করে দেবেন। আমার যদি উদ্ধত্তপূর্ণ কোনো আচরণ থাকে আমার বক্তব্যে, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেবেন, আমার সুস্থতার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচন করব, ইনশাল্লাহ আমি নির্বাচন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা কথা, দয়া করে চ্যানেলটি আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই বক্তব্যটি আপনাদের কাছে আল্লাহর দিকে তাকিয়ে পুরো বক্তব্যটি শুনবেন। আপনাদের প্রতি আমার বিনম্র বিনম্র অনুরোধ, আপনারা পুরো বক্তব্যটি শুনবেন এবং আমাকে উপদেশ দিয়ে কমেন্ট করবেন আমার কী কী করা উচিত, কী করা উচিত নয়। আপনাদের সাজেশন অনুযায়ী, আপনাদের কথা, আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী হবে আমার আগামী দিনের যাত্রা এবং সিদ্ধান্ত। আপনাদের সকলকে আবারও সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। প্রতি মুনাজাতে, প্রতি ওয়াক্ত রাকাতে, প্রতি ওয়াক্ত নামাজে আপনারা দোয়া করবেন। আমি আপনাদের ভালোবাসা চাই, আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের সমর্থন চাই। আমি 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 সব সব হারিয়েছি, শরীরটা পর্যন্ত হারিয়েছি এই রাজনীতি করতে গিয়ে। একাধিকবার মার খেয়েছি, একাধিকবার রাজপথে রক্ত দিয়েছি। আপনারা জানেন এগুলো মিথ্যা কথা নয়, এগুলো ডকুমেন্টারি রয়েছে, বিভিন্ন টিভির ডকুমেন্টারি রয়েছে, টিভিতে রয়েছে, এতে রয়েছে, সমস্ত মাধ্যমে রয়েছে। তো কাজেই আমি হকদার, আমি এটা পাওয়ার দাবিদার, এবং আপনাদের সন্তান হিসাবে প্রথমত এই দাবিটা আপনারা তুলবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য।